আর করব না জাঙ্কুক ভাই, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন। জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে তে, তার পেছন পেছন চেলাকাঠ হাতে তেড়ে আসছে জাঙ্কুক। জাঙ্কুকের ঘামে ভিজে আছে পরনের টি শার্টটা, মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর, দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগে দিক শূন্য হয়ে গেছে জাঙ্কুক, যে চেপেছে তেকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি ফিরেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনই সে খেয়াল করেছে তে কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছিল জাঙ্কুক। সেই সঙ্গে নজরে পড়েছে তের পদে পদে উড়নচণ্ডী ভাব, সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো জাঙ্কুক মোটেও পছন্দ করে না, তাই সে সহ্য করার প্রশ্নই আসে না এগুলো। কারণ এই 3টে বৈশিষ্ট্য বখাটে হয়ে যাওয়ার প্রধান কারণ। আর জাঙ্কুকের মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তবে তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। তেরও তাই হয়েছে, সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এর জন্য জাঙ্কুক আর দেরি করলো না, সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাঠ হাতের সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা, তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে তে। পরনে গোলাপি রঙা নতুন 3 পিস, লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা, মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় ভীষণ মায়া, ডাগর ডাগর চোখগুলোতে রয়েছে আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও তে ভীষণ খুশি, কারণ গোমরা মুখও থাকতে তার ভালো লাগে না। দুদিনে ছোট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো তার জীবন উপভোগ করার সময়। কিছুক্ষণ আগে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখেছে জাঙ্কুক জগিং করতে বের হয়েছে। যদিও জাঙ্কুকে ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরও তের একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন জাঙ্কুক এখানে থাকবে, অবশ্যই তের চোখ কান খোলা রেখেই চলতে হবে। কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি, সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তের উদ্দেশ্যের ব্যাপারেও জাঙ্কুক বুঝতে পারে, তাহলে তের খবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল তে। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করলো। ভিডিওগুলো একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে দাঁড়া থাকায় ভারী গৃহিণীরাও বাগানের দিকে আসে না, আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে তে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে একের পর এক পোজ দিয়েই যাচ্ছে। এক এক পোজে এক এক রকমের ভিডিও নিলে সে। ভিডিওগুলো তার মন মতো হওয়ার হাসি লেপ্টে রয়েছে তার ঠোঁট জোরে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। ওই জাঙ্কুকের ফেরারও সময় হয়ে গেছে, তাই তে দ্রুত চুলে বেনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুচকে তাকিয়ে আছে তারই জাঙ্কুক ভাই। তে ভাবলো ও যা, ধরা পড়ে গেলাম নাকি, এখন কি বলবে জাঙ্কুক ভাই। তে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে জাঙ্কুককে বলল, ভালো আছেন জাঙ্কুক ভাই? জগিং সেরে ফিরলেন? জাঙ্কুক তখন রাগে কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? তে তখন আবারও বলল, এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়, গরম লাগছিল। যা গরম, আলতা আলতা তো রাতেই পরেছিলাম ভাইয়া। জাঙ্কুক আর একটা কথা ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটা। জাঙ্কুক একটু এগিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল। তে ভয়ার্থ চোখে তাকালো জাঙ্কুকের দিকে। হাত দুটো থরথর করে কেঁপে উঠল, তার মস্তিষ্ক সংকেত দিল এই জাঙ্কুকের মতি গতি সুবিধার নয় রেতে, পালাতে জলদি পালা। অবস্থা বেগতিক বুঝে তে ফোনটা ফেলে প্রাণপণে
কনে দৌড়াতে শুরু করলো আর মুখে বলতে লাগলো, আমি কিচ্ছু করিনি জাঙ্কুক ভাই, ছেড়ে দেন, মরে যাবো ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যা বলার রাগে কোনো উত্তর দিল না জাঙ্কুক। তবে জাঙ্কুকের মুখ দেখে মনে হলো তেকে একবার ধরতে পারলে তার খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা আটের ঘরে পৌঁছানো মাত্রই ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। খাবার টেবিলে সবাই এসে পৌঁছেছে, শুধু জাঙ্কুক আর তে অনুপস্থিত। ওদেরকে ডাকতে ন্যান্সি কেবল উঠে দাঁড়াতে বাইরে থেকে থরবর করে ছুটে আসতে দেখা গেল তেকে। তের পেছনে জাঙ্কুককে দেখে সকলেই অবাক, বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চেলাকাঠ দেখে বিস্ময়ে খই হারিয়ে ফেলেছে সকলে। এইটুকু মেয়েকে চেলাকাঠ দিয়ে মারতে পেরেছে কেন জাঙ্কুক? মারলে কি মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে যে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে জাঙ্কুক রেগে আছে দেখে জিন আগে ছুটলো ছেলেকে থামাতে। চালাকার দেখে বুঝতে বাকি নেই তে আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো তার এই ছেলেটা হঠাৎ এভাবে রাগলো কেন। এখন যদি রাগের বসে দুঘা বসিয়ে দেয় তখন কি হবে ওই তের? ওই হাড় গিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে তো ওই মেয়েটা? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে তে, মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। জিনকে আসতে দেখে ভরসা পেলতে পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল জাঙ্কুক। বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সেই পা ধরে ও মা গো বলে চিৎকার করে সেখানেই বসে পড়লতে। জাঙ্কুক আরেক ঘা বসানোর আগেই জিন দ্রুত বেগে চালাকার ধরে নিয়ে জাঙ্কুককে বলল, ছেড়ে দে বাপ, কি করেছে কি মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চালাকার দেখেও মারে, মরে যাবে তো মেয়েটা। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, যাক মরে যাক, এইরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। জিন তখন বলল, কিন্তু কি করেছে সে বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো এরকম করছিস কেন? হ্যাঁ, এ কথা বলতে বলতেই জিন ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নাড়াতে পারলেন না জিন। জাঙ্কুক এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তেয়ের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে জিনকে জাপটে ধরল তে। মাত্র একটা বাড়িকে হাউমাউ করে কাঁদছে মেয়েটা, চোখ মুখ লাল করে ভয় সিটিয়ে আছে জিনের পেছনে। ফাটা বেলুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। জাঙ্কুক রাগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে তার, কিন্তু জিন হাত ধরে থাকায় পারছে না জাঙ্কুক। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলেই তে কাঁদতে কাঁদতে বলল, আর করবো না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি কিনা পরের হিসাব, এখন করলি কেন সেটা বল। বারণ করেছিলাম না, বলেছিলাম না? জীবন নিবাসের মেয়েরা এত সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে হবে। বল, বলেছিলাম? জাঙ্কুকের ধমকে কেঁপে উঠল তে, জিনকে ধরে পরপর মাথা নাড়ালো, অর্থাৎ জাঙ্কুক বারণ করেছিল। তেকে মাথা নাড়ানো দেখে জাঙ্কুক মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসালো তের পিঠে। তখনই নামজুন কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর গলায় জাঙ্কুককে বলল, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার জাঙ্কুক? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন তাদের গায়ে হাত তুলবে না তুমি। জাঙ্কুক তখন দাঁতের দাঁত চেপে বলল, বাড়ির মেয়েরা যদি অবাধ্য হয় শুধু মার কেন, প্রয়োজনে গলা দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। জাঙ্কুকের এমন কথা শুনে তার ছোট বোনগুলো ভয় গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাই করলো, কারণ তারাও সদ্য প্রেমে পড়েছে। এই কথা যদি জাঙ্কুক জানে ওদেরকে মেরে শুটকি করে রোদে শুকাতে দেবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে নামজুন ভীষণ বিরক্ত হলো, তার ছেলের নজরে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে আর ভাবলো এই ছেলেকে কিছু বলা আর না বলা দুটাই সমান। মুক্ত নয় যেন ধারালো ব্লেড, যা বলবে কাট কাট, উত্তর যেন প্রস্তুত থাকে সব সময়। তবুও নামজুন দমে গেলেন না, ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা বড়রা আছি, তুমি কেন মারবে তাকে? জাঙ্কুক আবারও দাঁতে দাঁত চেপে বলল, কারো অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিটে ফোটাও দাগ লাগায় তাহলে আমি তাকে ছেড়ে দেব না।
সে হোক বাবা মা কিংবা আমার কাজিন। কথাটা বলে জাঙ্কুক তের দিকে তাকালো। ভয় পেয়ে তে সিটিয়ে গেল জিনের পেছনে। জাঙ্কুক তখন অপর হাতে থাকা তের মোবাইলটা সজোরে আছাড় মারলো মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরমার হয়ে গেল। শখের মোবাইলের করুণ দশা দেখে তের কান্নার গতি বাড়ল। কত কান্নাকাটি করে ফোনটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। নামজন কিছু বলার আগেই জিওন মিনহো জাঙ্কুককে জিজ্ঞেস করলো, কি করেছে কিতে, মারছিস কেন, বলবি তো নাকি? জাঙ্কুক নিজের মুখে কিছুই বলল না। বাধ্য হয়ে তেই ফোপাতে ফোপাতে বলল, টিক 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 টিকটক টিকটক করেছি। তাকে অর্ধেক কথা লুকাতে দেখে জাঙ্কুক ভ্রু বাঁকিয়ে তাকাতেই তে আবারও বলল, 4 দিন হলো একটা প্রেমও করেছি। এই কথা শুনে উপস্থিত সকলে বিস্মিত নজরে গিয়ে পড়ল তের দিকে। বলে কি এ মেয়ে, মাথা ঠিক আছে তো এই মেয়ের? তখন জাঙ্কুক তার ছোট 2 বোনের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, তোরা কি জানতি না? 2 বোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ার্থের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। এই কথা তারা আগে থেকেই জানতো। তের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে জাঙ্কুক যা বোঝার বুঝে গেল। এরা 3 জনই একই ঘাটের মাঝে। বাকি 2 বোনের খবরও জাঙ্কুকে জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেল জাঙ্কুক। তখনই মিনহো জাঙ্কুককে থামালো, 3 জনকে খুব করে বকা দিল। এভাবে মেজো চাচার বকা খেয়ে জিমিন আর ন্যান্সি তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জিওন নামজুন আর জিওন মিনহো ওনাদের অফিসে চলে গেল। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। জিওন নামজুন বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিনী জিওন সেওকজিন আর তার 3 সন্তান, সুগা, জাংকুক আর রোজ। সুগা পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে, বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। জাংকুকের পড়াশোনা এখনো চলমান এবং সে একজন গবেষক। সে ঢাকায় থাকে, সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর রোজ অনার্স শেষ বর্ষের ছাত্রী। জিওন মিনহো এই বাড়ির মেজকর্তা, তার সহধর্মিনী ডেইজি, তাদের যমজ ছেলে ইয়নজুন আর সোবিন, তাদের বয়স 12 বছর। জিওন বোগাম হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিনী মোমো, তাদের 2 মেয়ে জিমিন আর তে। জিমিন অনার্স 2য় বর্ষের ছাত্রী। তে মাত্র কলেজে ভর্তি হয়েছে। সুগা রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলো তে কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে জাঙ্কুক বসে আছে, তাই তে পালাতেও পারছে না। সুগা তের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলল, আর ছেলে পেলি না, শেষে কিনা ওই ড্যান্ডি খোরের প্রেমে পড়লি। তে মুখ তুলে তাকালো, পায়ের ব্যথায় জান যায় যায় অবস্থা। সুগাকে এভাবে হাসতে দেখে রাগ হলো খুব। ভাবলো কোথায় আমাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে, তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মির্জাফরের দল এক একটা, সময় তারও আসবে। এই সুগার হাসি সহ্য হলো না, তাই তেও খ্যাক করে বলল, কে ড্যান্ডিখোর? সে মোটেও ড্যান্ডিখোর না, বুঝলে? আমার প্রেমিক একটু ড্যান্ডিখোর না। এ কথা শুনে সুগা হো হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে ডেজি অর্থাৎ তের চাচি এসে উপস্থিত হলো। সুগার উদ্দেশ্যে বলল, ড্যান্ডি কি রে বাপ? সুগা তখন তার চাচির দিকে তাকিয়ে হেসে বলল, আরে চাচি, ড্যান্ডি হচ্ছে এক ধরনের আঠা। এগুলো ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় এই ড্যান্ডি। এটা এখন পেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। সুগার এমন কথা শুনে ডেজির চোখ কপালে উঠে গেল। ডেজি আটকে উঠে বলল, হ্যাঁ রেতে, শেষে কিনা এই আঠাখোরকে পছন্দ হলো তোর। ব্রেকআপ করে ফেলমা, আঠাখোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না রে। ডেজির কথা শুনে সুগার হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন চাচি,
আঠা দিয়ে সব আইটেম বানাবে। আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালা ভুনা। আমাদের তের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে নাকি? এই কথা বলে সুগা আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে ডেইজি মুখ কুঁচকে নিল, আর তে বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বয়ফ্রেন্ডদের ভুল ধরা। কি যে মজা পায় এরা কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে তে সিদ্ধান্ত নিল আজই ব্রেকআপ করে নিবে সে, নয়তো তার এই জাঙ্কুক ভাই আবারও চেলাকাট ভাঙবে তার পিঠের উপর।